প্রত্যেকটা মানুষ আলাদা বলেই এত বৈচিত্র্যতা রয়েছে। দিন শেষে আমরা যে যাই হইতে চাই না কেন, দিন শেষে আমাদের ভালো মানুষ হইতে হবে। আমাদের ন্যূনতম এতটুকু ভালো মানুষ হইতে হবে যে আমার কারণে যেন আরেকজন কষ্ট না পায়, এতটুকু হইলেই হবে। তুমি আরেকজনের ভালো করতে পারো না পারো এটা দরকার নাই, দিন শেষে তোমার দ্বারা যেন আরেকজন কষ্ট না পায়, এতটুকুই। আর যেটা জীবন হইতে চাও, এটা একটা সুন্দর একটা ফর্মুলা কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে একটা ফর্মুলা দেয়া আছে যে একটা জিনিস পাইতে হইলে কি করতে হবে। একটা জিনিস পাইতে হইলে একদম ফর্মুলা, একদম ছোট্ট একটা ফর্মুলা দিছে, সালাত এবং ধৈর্য। আছে না যে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। তোমার কোন জায়গায় দক্ষতা আছে এটাকে তুমি খুঁজে বের করো। তোমার কোন জায়গায় তুমি দক্ষ। সবাই বিশ্ববিদ্যালয় পড়ার দরকার নাই, সবাইকে এ প্লাস পাইতে হবে না। তুমি কি সবার এ প্লাস পাওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে কি এ প্লাস না পাওয়া অনেকে আছে না, আছে কি না? নাকি এ প্লাস না পাও নাই? তার মানে এখানে কি সবাই কৃতি শিক্ষার্থী? ও গ্রেট। তাইলে সবার একই তোমার পটেনশিয়াল যেটা, সবাই যদি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ্রহ থাকে তাহলে সবাই ভর্তি হইও, কোনো সমস্যা নেই। ধরো একটা ডিম এবং একটা আলু, তুমি আমারও কইতে পারো উনি ডিম আর আলু ছাড়া কি যাইতে পারতেছে না নাকি? ধরো একটা ডিম এবং একটা আলু, তুমি এটা সিদ্ধ পানিতে দিলা একই সাথে, ডিমটা দেখবা নরম ভাঙলে, কিন্তু এটা হয়ে যায় সিদ্ধ করার পরে শক্ত। আর আলুটা থাকে শক্ত, কিন্তু সিদ্ধ করার পরে এটা হয়ে যায় কি নরম। মানে এটাকে আলু আর ডিমের দোষ, এটাকে পানিটার দোষ। পানি তো দুইটার জন্যই গরম ছিল, কিন্তু ওই আলুর স্বকীয়তা এবং ডিমের স্বকীয়তার কারণে কোনোটা শক্ত হয়েছে, কোনোটা নরম হয়েছে। একই স্কুলে পড়ে কেউ হচ্ছে কি দাজ্জাল, আবার একই স্কুলে পড়ে আবার কেউ হচ্ছে কি খুব ভালো মানুষ হয় না? একই টিচার পড়ায় কেউ স্কুল ফাঁকি দেয়, আবার কেউ হচ্ছে কি তোমার মেডিকেলে চান্স পায়, এরকম হয় না? তার মানে হচ্ছে তোমার স্বকীয়তাটা, তোমার কোন জায়গায় তুমি দক্ষ, কোন জায়গায় তুমি কোয়ালিটি আছে, এটাকে এক্সপ্লোর করতে হবে। তার মানে নিজেকে জানাটা বেশি গুরুত্বপূর্ণ।